হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু পেপার প্লেট কিচেন বাংলা। আজ আমি চিকেনের একঘেয়ে রেসিপি থেকে একটা নিত্য নতুন স্বাদের রেসিপি বানাতে চলেছি। অবশ্যই আপনারা টাইটেল দেখে আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজ আমি বানাতে চলেছি চিকেনের পপকর্ন, যেটা আমি কোনো রকম চিকেনের কিমা ছাড়াই কিন্তু বাড়িতে তৈরি করে নেবো, একদম চিকেনের বোনলেস পিস দিয়ে। তো দেখা যাক কী কী লাগছে আমাদের উপকরণ। প্রথমে আমি চিকেনের কিছু বোনলেস পিস, যেগুলোকে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ অনিয়ন পাউডার, আর 1.5 চামচ এখানে গার্লিক পাউডার আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর টমেটো কেচাপ এখানে আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ মতো নুন আমি এর মধ্যে দিয়ে পুরো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা পর্যন্ত রেখে দেবো। আচ্ছা, যদি আপনাদের কাছে অনিয়ন পাউডার, গার্লিক পাউডার এগুলো যদি না থাকে, তাহলে তার পরিবর্তে আপনারা কিন্তু বাটাও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আর অরিগ্যানোটা কিন্তু অপশনাল ছিল। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দাটাকে হাত দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ারটা দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর কিছু মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। যেমন প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো, আর আধ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আধ ঘন্টা হয়ে গেছে, এক এক করে চিকেন পিসগুলোকে দিয়ে এইভাবে কিন্তু কোট করে নেব। আচ্ছা, আমি কিন্তু এর মধ্যে ডিমের ব্যবহার করছি না, আপনারা চাইলে ডিমের ব্যবহার করতে পারেন। ডিমের ব্যবহার করলে কিন্তু একটা গন্ধ থেকে যায়, সেই গন্ধটা আমার ভালো লাগে না বলে আমি এর মধ্যে ডিমের ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ডিমের ব্যবহার করতে পারেন। আর ফ্রিজের মধ্যে থেকে আমি এখানে এই বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ঠান্ডা জলের মধ্যে এগুলোকে দিয়ে তারপরে আবার সেকেন্ড টাইম কোট করে নিয়েছি। আচ্ছা, ঠান্ডা জল দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এখানে 1 নম্বর কথা, চিকেনের বাইন্ডিংটা খুব ভালো করে হবে, সেকেন্ড কোটিংটা খুব ভালো করে হবে, আর চিকেনটা যখন আমি ভাজবো তখন কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে। তো এই জন্য আমি ঠান্ডা জল ব্যবহার করেছি। আপনারা দরকার হলে ঠান্ডা জলের পরিবর্তে ডিম ব্যবহার করতে পারেন, অথবা থার্ড টাইম কোট করার জন্য কিন্তু ডিমের ব্যবহার করতে পারেন। তো যেটা আপনাদের ইচ্ছা সেটাই করতে পারেন, বা আমি যে প্রসেস করেছি সেটাও কিন্তু অবশ্যই করতে পারেন। এইভাবে কিন্তু সমস্ত চিকেনের পিসগুলোকে আমি রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিলে তেলটা যখন মিডিয়াম হিট হয়ে যাবে, তখন কিন্তু এক এক করে চিকেনের পিসগুলোকে ছেড়ে দেবো। মিডিয়ামের থেকে একটু বেশি ফ্লেমে রেখে কিন্তু ফ্রাই করতে হবে। এক তো খুব বেশি ফ্লেম রাখা যাবে না, এটা আপনারা অবশ্যই জানেন। আর একদম কম রাখলে অনেক সময় লেগে যাবে ব্রাউন হতে, ওই জন্য মিডিয়ামের থেকে একটু বেশি ফ্লেম রেখে এক এক করে চিকেনের এই পিসগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি ব্রাউন করে। আর এটা কিন্তু ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে, ইভিনিং স্ন্যাক্স হিসাবেও দারুণ লাগে, স্টার্টার হিসাবেও ভালো লাগে, আর বাচ্চাদের টিফিন বক্সে তো একদমই দেওয়া যায়। অবশ্যই এটা আপনারা ট্রাই করুন, আর কমেন্ট করে জানান এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এরকম আরও অনেক রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখতে থাকুন পেপার প্লেট কিচেন বাংলা।